খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ নিয়ে এসেছি, যেটা অলরেডি পিএসসি প্রকাশ করে দিয়েছে এবং অনেকেই কনফিউশনে রয়েছে যে WBCS এর কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা WBCS এর যেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে সেটা কবে নাগাদ হতে পারে এবং মোটামুটি ভাবে এর পরে 2025-এর যে ভ্যাকেন্সি আসার কথা সেটা কবে নাগাদ আসতে পারে। মূলত এই টোটাল জিনিসপত্র তোমাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে ডিসকাস করে দেব। প্রত্যেকে প্রয়োজনে 2x স্পিডে শুনে নিও, অতি অবশ্যই বিনা স্কিপ করে। প্রথমে বলে রাখি যে অফিসিয়াল আপডেটটা দিয়েছে। দেখো 2024 WBCS এর একটা নতুন নোটিফিকেশন বেরোয় এবং সেটা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং পিএসসি এমন ভাবে জিনিসপত্রগুলোকে কন্ট্রোল করে রেখেছে যে কেউ যখন কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করছে তখন সে তার নিজের নাম দিচ্ছে তো অন্য একজনের নাম উঠে আসছে, একটা সেন্টার দিচ্ছে তো অন্য একটা সেন্টার চুজ করে নিচ্ছে, একটা অপশনাল দিচ্ছে তো অন্য একটা অপশনাল নিয়ে নিচ্ছে, যেন একটা ভুতুড়ে কাণ্ড হচ্ছে। এবং সেই জিনিসটাকে বেস করেই এতদিনে পিএসসিদের একটা বলতে পারো হচ্ছে চোখ খুলেছে এবং সেখান থেকে আমাদের নতুন নোটিফিকেশন দিয়েছে যে ক্যান্ডিডেটস আর hereby notified that owing to unavoidable technical issues during the application period some applications were submitted with blank or null entries। কিছু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে ব্ল্যাঙ্ক অথবা নাল এন্ট্রির মাধ্যমে। মাল্টিপল ফিল্ড ইনক্লুডিং সেন্টার নেম তোমার চেঞ্জ হয়ে গেছে। such candidates are requested to complete and rectify their application including their center name by using edit window। তো এখন বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো WBCS এ কিন্তু এডিট উইন্ডো চলে এসছে এবং তার উপর বেশ করে কিন্তু এখন তোমরা সেই জিনিসপত্রগুলোকে এডিট করে ফাইনাল সাবমিট করে দিতে পারো। তো সমস্যা হওয়ার কারণ নেই, কিন্তু সমস্যা এর পরেও কি, সেটা হচ্ছে যে এই এডিট উইন্ডো যখন চলে আসে, বলেছিল 29/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু এডিট উইন্ডো হচ্ছে ফাইনাল সাবমিশনের টাইম। এবার এডিট উইন্ডোর মধ্যেও কেউ যখন কোনো চেঞ্জেস করছে টেকনিক্যাল গ্লিচের জন্য সেটাও হচ্ছে না। তো মূলত কি হলো, সেই 29 থেকে চেঞ্জ করে করলো কি 5ই জানুয়ারি অবধি এবং পরবর্তীকালে আজকে মানে ওই মোটামুটি কালকে রাতের বেলা সন্ধ্যের দিকে একটা আবার নোটিফিকেশন বার করে বলে যে এই জিনিসটাকে আবার দুদিনের জন্য এক্সটেন্ড করে 7ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তো স্যার এই যে নোটিফিকেশনটা আপনি দেখালেন এখানে আলটিমেটলি কি বোঝাতে চাইছে বা এক্সামে এর ওপর কি এফেক্ট পড়তে পারে আমাকে একটু বলুন। দেখো তোমাদেরকে বলি 2021 সালে এইরকম কিন্তু নোটিফিকেশন যখন বেরোয় সেখানে একটা তাদের টেন্টেটিভ ডেট পিএসসি দিয়ে দিয়েছিল WBCS এরকম সময় হবে, কিন্তু তখন বেসিক্যালি ওই বলতে পারো হচ্ছে একটা ভোটের দামামা বেড়ে যায় এবং তার জন্যই এবং 2023 সালেও সেম ঘটনা, পঞ্চায়েত ভোট, এই সব কিছু নিয়ে সেই জিনিসপত্রগুলো কোনোটা তোমার হচ্ছে মার্চের বদলে হয়ে যাচ্ছে আগস্টে, কোনোটা আবার ডিসেম্বরে। তো সবার প্রথম প্রাধান্য কিন্তু ভোটের মানে সমস্ত কিছু কার্যকলাপ, রিক্রুটমেন্ট পরে হবে, সেটা নিয়ে ভাবার কিন্তু কারণ নেই। তো সেই রিলেটেড জিনিসপত্রই কিন্তু পিএসসি আজকে আমাদের সামনে প্রকাশ করেছে। তো স্যার এইটার এফেক্টও কি তাইতে পড়বে? অবশ্যই। যেখানে তোমাকে বলে দিয়েছে মার্চ মাসে পরীক্ষা, সেখানে কিন্তু কখনোই মার্চ মাসে পরীক্ষা হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। তার কারণ হচ্ছে সেই সময় অলরেডি ভোটের দামা বেজে যাবে আর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনের এডিট উইন্ডো যেটা ডিসেম্বরের মধ্যে মিটে যাওয়ার কথা, যেটা 1 মাস ধরে মিটতে পারেনি, তোমার কি মনে হয় সেটা এই জানুয়ারি মাসের হাফ মাস খেয়ে নেওয়ার পরেও মার্চের মধ্যে সেটা শুরু করে দিতে পারবে? তো কখনোই সেটা শুরু করবে না।
তো স্যার কবে নাগাদ হতে পারে? তো এক্সপেক্ট করতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি ভাবে হওয়ার পসিবিলিটি রয়েছে ওই অ্যাপ্রক্সিমেটলি ভোটের পরপরই, অর্থাৎ তুমি ধরে রাখতে পারো জুলাই আগস্ট তোমাদের আইডিয়াল টাইম। এবার যদি খুব না ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গিয়ে আলটিমেটলি পিএসসি বিশাল তৎপর হয়ে গিয়ে পরীক্ষা না নিয়ে নেয়, তো কারণ একটা রবিবার এদের প্রয়োজন, তো রবিবারের মধ্যে ওরা কিন্তু যে কোনো একদিন পরীক্ষা নিয়ে নিতেই পারে। অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই, কারণ কি হতে পারে কেউ তো বলতে পারে না, কারণ আমি তো পিএসসি কোনো লোকের মধ্যে পড়ি না। এবার ডিপার্টমেন্টের খবর আমি কখনো বলতে পারবো না, মানে পুরোটাই হচ্ছে পুরনো যে সমস্ত জিনিসপত্রগুলো আছে তার উপর বেস করে একটা অ্যাজাম্পশন তোমাদেরকে আমি দিলাম। তো মোটামুটি ভাবে তোমরা জুলাই আগস্ট ধরে চলতে পারো, বাট আমি এইটুকু তোমাকে বলতে পারি যে কখনোই কিন্তু নিজের মাইন্ডকে রিল্যাক্স করে দিও না, কারণ এরপরেই কিন্তু 2025-এরও রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ নোটিশ চলে আসবে এবং তার রিক্রুটমেন্টের প্রসেসও কিন্তু শুরু করে দেবে তারা। তো অতি অবশ্যই তার জন্য প্রিপারেশনটা কিন্তু বজায় রেখো ভাই। প্রত্যেককে বলি তোমাদের WBCS ওরিয়েন্টেড সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে WBCS গ্রুপে দিয়ে থাকি, তো তার জন্য অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমাদের কাছে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে, তার মধ্যে WBCS গ্রুপ বলে যে লেখা থাকবে তার নিচে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। আমি তোমাদেরকে কতগুলো জিনিস একটু বলতে চাই যে WBCS গ্রুপের মধ্যে আমি আগামীকাল তোমাদেরকে আমি দরকার হলে লিঙ্কও প্রোভাইড করে দেবো। আমি তোমাদের 11টা 15 সময় একটা স্পেশাল ক্লাস নিচ্ছি, যেটা যারা WBCS পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু মারাত্মক হেল্প করবে। স্যার কোথায় নিচ্ছেন? আমি তোমাদের জানো, যারা আমাকে চেনো তারা প্রত্যেকেই জানো যে আমি তোমাদের বেসিক্যালি কিন্তু ক্লাসটা নিয়ে থাকি হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। কোথায় নিয়ে থাকি? রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। তো আমি আগামীকাল মানে আগামী সোমবার থেকে 11টা 15 সময় এই রেলওয়ে অ্যান্ড পুলিশ যে আড্ডা 2% বেঙ্গলি চ্যানেল রয়েছে সেখানে আমি তোমাদেরকে ক্লাসটা নেব। কেন করতে বলছি এই ক্লাসটা? তোমাদের WBCS এর জন্য মারাত্মক হেল্প হবে। কারণ তোমাদেরকে আমি এখানে এনটিপিসির জিকেতে যে সমস্ত জিনিসপত্রগুলো এসছে ইনক্লুডিং সায়েন্স সেগুলো আমি করাবো। এবং WBCS মানে কি? পিএসসির কাজই হচ্ছে বিভিন্ন জিনিসপত্র টোকা। তো তারা কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলোকে এখন বর্তমানে রিসেন্ট প্যাটার্নকে ফলো করতে গিয়ে তারা কিন্তু সেই কোশ্চেনগুলোকে আবার টুকবে। তো সেই রেসপেক্টে তোমাদের যাতে সেইগুলো মিস না হয় সম্পূর্ণ ফ্রিতে আমি কোথায় করিয়ে থাকবো সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলে তোমাদের করাবো। তো প্রত্যেকে ইউটিউবে গিয়ে সার্চ করো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, গিয়ে সার্চ করে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত আপডেট তুমি এখান থেকে পেয়ে যাবে। এখানে লাইভ ক্লাস তোমাদের জিনিসপত্রগুলো হবে। ঠিক আছে বাবা, চলো। এছাড়া রেলের যদি আর পুলিশের যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তো এখানে সমস্ত ইনফরমেশন পেয়েই যাবে। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন যে স্যার WBCS 2024 আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, 2025-এরটা করবো, তো WBCS রিলেটেড কি আমি কোনো রকম কোনো একটা পুরোপুরি একটা কোনো মানে ভিডিও পেতে পারি যেটার মাধ্যমে WBCS সম্পর্কে সবকিছু জানতে পারবো? দেখো আমি তার জন্য এই যে আড্ডা 247 WBCS টপার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে ভিডিও সেকশনে চলে আসবে, দরকার আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এডিট মানে এন্ড স্ক্রিনে আমি তোমাদেরকে এর মানে ইয়েটাও দিয়ে দেবো, লিঙ্কটাও দিয়ে দেবো। তো এইটা হচ্ছে সেই ব্যাপার। আজ থেকে 1 মাস আগে আমি এই ভিডিওটা করে দিয়েছিলাম যে একটা বছরে 2টো WBCS এর পরীক্ষা, যেটা হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। তো এখানে আমি এই 38 মিনিটের ভিডিওর মধ্যে কি কি ছিল, কি কি আছে, কি কি প্রিলিমসের কাট অফ গেছিল, কোন কোন স্টেপে হয়ে থাকে, কি রকম স্যালারি হয়ে থাকে, কোন কোন পোস্টে তুমি চাকরি পেতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই 38 মিনিটের ভিডিওতে বলে দিয়েছি। এবং যে এই ভিডিওটা দেখে নেবে WBCS রিলেটেড তার মনে যা যা প্রশ্ন ছিল, যা যা সংশয় ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রত্যেকে রেল গ্রুপে এই তোমার হচ্ছে WBCS গ্রুপে যুক্ত হয়ে যাও 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে, সেখানে আমি তোমাদেরকে বাকি ইনফরমেশন তোমাদেরকে দিয়েই দেবো। ঠিক আছে, আমি দরকার হলে এর লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো। ওকে বাবা, চলো। এবার তোমাদেরকে বলে রাখি পিএসসির একটা গাফিলতি তুমি দেখতে পাচ্ছ, বাট তার জন্য কি তুমি পড়াশোনা ছেড়ে দেবে? না। এবার তোমাদেরকে আমি একটু দেখাই যে এর আগের বছর প্রিলিমসের মোটামুটি কাট অফ কিরকম ছিল। যখন মোটামুটি 15 থেকে 16,000 প্রিলিমসে পাস করাতো, তো সেখানে তুমি দেখতে পাচ্ছ 200-র মধ্যে 89, 200-র মধ্যে 97। যখন 4 থেকে 5,000 পাস করতে শুরু করলো প্রিলিমস থেকে মেন্সে ডাকটা শুরু করলো, তখনই কিন্তু সেটা 100-র ওপর কিন্তু চলে গেল। তো 2019-এ 105, 2020-তে 127, 2021-এ 121, 2022-এ 130, 2023-এ 101। তো তুমি যদি আজকে চাকরিটা পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমায় কিন্তু মোটামুটি টার্গেট রাখতে হবে 135+। এটা তোমায় কিন্তু টার্গেট রাখতে হবে।
এবার তোমাদের এবছরটা কেন সবচেয়ে বেশি সুবর্ণ সুযোগ আমি তোমাদেরকে বলে রাখি, তার কারণটা হচ্ছে এখানে এটাই যে এবারের ক্ষেত্রে অনেক ছেলেপুলে কিন্তু এই ডাব্লিউবিসিএস থেকে ভটকে গেছে। তোমরা প্রত্যেকেই জানো ডাব্লিউবিসিএস হচ্ছে একটা একাগ্রতার পরীক্ষা, তার জন্য কনসিস্টেন্সি দরকার, তার জন্য ডিসিপ্লিন দরকার। বাট এখন যে পরিমাণে ওয়েস্ট বেঙ্গলের বুকে চাকরির একটা হাহাকার তৈরি হয়েছে, বিভিন্ন দিকে চাকরির জন্য এখন কিন্তু স্টুডেন্টরা চারিদিকে ভটকে গেছে। কেউ কেউ এসএসসির জন্য, কেউ কেউ প্রাইমারির জন্য, কেউ কেউ রেলের জন্য, কেউ কেউ তোমার হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের জন্য। এই সমস্ত জিনিসপত্রগুলো তো রয়েছে, এগুলোর জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাইমেনশনে তারা ছিটকে গেছে। তো তার জন্য এবছরের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের জন্য মারাত্মক একটা এফেক্টিভ। তো তোমরা যেটা দেখতে পাও যে মোটামুটি 2 লাখ ছেলে পরীক্ষায় বসে, তার মধ্যে ওই 4 থেকে 5 হাজার ছেলেকে পাস করায়। তো সেখানে কিন্তু তোমরা বাবা এই যে 2 লাখ ছেলেপুলে এবারে রয়েছে, এবারে কিন্তু দেখবে যে তার অ্যাটেন্ডেন্স সংখ্যাটা আরো কমে গেছে। হয়তো অ্যাটেন্ডেন্স থাকবে বাট কোয়ালিটি অফ স্টুডেন্ট কিন্তু কমে যাবে, কারণ তারা বিভিন্ন রকম জায়গাতে অলরেডি কনসেন্ট্রেট করে দিয়েছে, তাদেরকে নিজের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো পড়তে হচ্ছে। তো সেই জন্য তোমরা কিন্তু একটা ব্রাউনি পয়েন্টে থাকবে। 2024-এর মতো কিন্তু এই 24-এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এর মতো সুযোগ কিন্তু তোমরা 2025-এও পাবে না। তাই যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, সময় তোমাদের হাতে রয়েছে, জানুয়ারি মাস চলছে, যদি জুলাইতেও পরীক্ষা হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তো 5 মাস রয়েছে এবং জানুয়ারি পুরোটাই বাকি রয়েছে। তো 6 মাস, 6 মাস মানে কতদিন? 180 দিন। তুমি যদি প্রপারলি পড়াশোনা করো, তোমার কাছে কিন্তু এই প্রিলিমস পাস করাটা কোনো বড় ব্যাপার নয়, এবং প্রিলিমস পাস করে তুমি চাকরি পেয়ে যাবে এটা কিন্তু ব্যাপারটা নয়, তোমাকে কিন্তু মেন্সও পাস করতে হবে। তো তার জন্য তুমি যেখান থেকে খুশি পড়াশোনা করতে পারো। তুমি যদি চাও আমাদের এখান থেকে পড়াশোনা করতে পারো। ডাব্লিউবিসিএস এর জন্য সবচেয়ে বেস্ট ব্যাচ তোমাকে বলতে পারি এখন সবচেয়ে কম দামে রয়েছে নিউ ইয়ার অফার উপলক্ষে। বলে রাখি এই অফারটা আজকে রাত 12টা পর্যন্ত। আমি ম্যানেজমেন্টকে স্পেশাল রিকোয়েস্ট করব, কারণ এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এর পরেও দেখবে ভিডিওটা, তাদের জন্য যাতে কালকে রাত 12টা পর্যন্ত থেকে থাকে। ঠিক আছে, এখানে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, অপশনাল পেপার তোমার কমপ্লিট হবে, রেকর্ডেড ভিডিও কোর্স থাকবে, 14টা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ইন্টারভিউ গাইডেন্স থাকবে, মেন্টারশিপ ক্লাস থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। এই সব কিছু তোমার কভার হয়ে যাবে। এবং তার নাম হচ্ছে, এখানে কোন কোন অপশনাল তোমার কভার হবে সেটাও তোমাকে বলে রাখি। হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, তোমার সাইকোলজি, বেঙ্গলি আর ইংলিশ, এই 7টা অপশনাল যাদের রয়েছে তাদের এইখান থেকে কভার হয়ে যাবে। তো এত কিছু জিনিস তোমাদের কভার হবে কোথায়? ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস এই ব্যাচটার মধ্যে। এই ব্যাচটা তোমাদের কোনো রকম কোনো শুরু নেই, কোনো রকম কোনো শেষ নেই, আদি অনন্ত হয়ে চলতে থাকে। তার কারণ এইটা মানে তোমাদেরকে ওই অল্টারনেট একটা সময় করে করে তোমাদেরকে ক্লাস করানো হয়ে থাকে এখানে। তো তোমরা যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। অবশ্যই বলে রাখি এই ব্যাচটা কভার করে নেওয়ার পর তোমাদের না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, কিচ্ছু লাগবে না। এই একটা ব্যাচ কভার করলেই তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ সব কটা কভার হয়ে যাবে, কারণ এর মধ্যে ইন্টারভিউ গাইডেন্সও রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্টারশিপ ক্লাসও তোমার রয়েছে। ঠিক আছে, যারা চাও সবচেয়ে কম দামে এখন রয়েছে, নিয়ে নিতে পারো। কি করে নেবে? তো তার জন্য আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করো, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 সার্চ করো, ADDA 247 সার্চ করলেই তুমি দেখতে পাবে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করো, এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা অ্যাপ। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর তুমি ইনস্টল করে নেওয়ার পর লগইন অপশন চলে আসবে, নিচে ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমার কি অতি অবশ্যই তুমি ডাব্লিউবিসিএস মানে স্টেটের এক্সাম, তো স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে আড্ডার বোর্ডের নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোর আছে, স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করে তুমি দেখতে পাবে এখানে একটা ভিউ অল বলে অপশন আছে, ভিউ অলে ক্লিক করে তুমি দেখো এখানে ডাব্লিউবিসিএস অপশন রয়েছে, ডাব্লিউবিসিএস ক্লিক করো। দেখো সবার প্রথমে রয়েছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ডবল ভ্যালিডিটি রয়েছে, অর্থাৎ যেটা 12 মাস তোমার দেখার কথা সেটা তুমি 24 মাস পর্যন্ত দেখতে পাবে। এখানে দুটো আমাদের অফার থাকে, একটা 1 বছর, একটা 1.5 বছরের। যেহেতু ডবল ভ্যালিডিটি রয়েছে তাই 1 বছর যারা কিনতে চাইছো তারা 2 বছর অ্যাক্সেস পেয়ে যাবে, যারা 1.5 বছর কিনতে চাইছো তারা 3 বছর অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখন ডাবল ভ্যালিডিটি রয়েছে, আমি চেষ্টা করছি ম্যানেজমেন্টকে বলে যাতে আগামীকাল পর্যন্ত এই অফারটা রেখে দেওয়া যায়, তো এবং সবচেয়ে কম দামে। এরপরে কিন্তু অফারটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাবল ভ্যালিডিটিও চলে যাবে, এবং ব্যাচের দাম কিন্তু প্রায় 10,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি চাও ব্যাচে এনরোল করে নিতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ব্যাচে যখনই ক্লিক করবে তখন দেখতে হবে তোমাকে এরকম একটা দাম দেখাচ্ছে 7,030 টাকা, তবে এত টাকাও তোমার পড়বে না। দেখো এটা হচ্ছে 24 মাস রয়েছে, তুমি যদি 1 বছরেরটা 2 বছর নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 24 মাস এই জন্য দেখাচ্ছে। তো এই দামের পাশে দেখবে একটা মোর অফার অপশন রয়েছে, মোর অফারে ক্লিক করবে। তারপর সবচেয়ে কমে পাওয়ার জন্য বলছি, তুমি কি করবে? এখানে ইউজ কয়েন টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে আর ইউজ কয়েন হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 6,749 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস।
ঠিক আছে, 2 বছরের জন্য যেটা। আর তুমি যদি 3 বছরের জন্য চাও, দেখো এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাই ক্লিক করি তুমি দেখতে পাচ্ছ 24 মাসের জন্য 6,700 তোমার হচ্ছে 49 টাকা লাগছে, আর 36 মাস অর্থাৎ 3 বছরের জন্য তোমার লাগছে 8,169 টাকা। ঠিক আছে, আমি তো বলবো যে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। 3 বছর করলে তোমার 3 বছরের জন্য ভ্যালিডিটি চলে আসছে, তুমি সবকিছু রিভিশন করতে পারবে প্রপারলি। ঠিক আছে, তোমার যেটা সুবিধা তুমি সেটা চুজ করে নাও, দিয়ে তারপর বাইন অপশনে ক্লিক করো, টোটাল অ্যাড্রেস দাও, কারণ এই অ্যাড্রেসে তোমার বাড়িতে বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এইটা জাস্ট ইনকারেক্ট অ্যাড্রেস বলে একটা তোমাকে অ্যালার্ট মেসেজ দিয়েছে, তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে আই কনফার্ম করে দেবে। তারপর এইটা তোমাকে কি বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে যে তোমার কাছে অপশন চলে এসেছে ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, যেটার মাধ্যমে সেটার মধ্যে পেমেন্ট করে দাও। তোমার পেমেন্ট করে দিলে, ধরো ইউপিআই তে ক্লিক করলে তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন চলে আসছে। যদি তোমার কাছে ওরকম করে ফোন পে, গুগল পে না থেকে থাকে, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও বা কোনো দাদা দিদির কাছে চলে যাও, তারকে বলো আমি আপনাকে বা তোমাকে আমি হার্ড ক্যাশ দিয়েছি, আপনি আমার পেমেন্ট করে দিন। তাকে হার্ড ক্যাশই দাও, তার ইউপিআই আইডি বা নাম্বারটা এখানে বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তাহলে তুমি পেয়ে যাবে। তো মধ্যকালে তুমি যে কোনো উপায়ে তুমি পেমেন্ট করতে পারো। পেমেন্ট যেই মাত্র হয়ে যাবে সেই মাত্র তোমাদের কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে, সেটা তুমি করো বা সে করুক। যেই মুহূর্তে হয়ে গেল অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। নতুন করে অ্যাপটা খুলে দেখতে হবে, তোমাকে দেখাচ্ছে এই একটা তোমার হচ্ছে আড্ডা 247, আবার তুমি খুলবে। খোলার পর তুমি দেখবে এখানে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, মাই কন্টেন্টে ক্লিক করে তুমি তোমার ব্যাচটা দেখতে হবে। এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, হাতে 6 মাস টাইম রয়েছে, এনাফ টাইম WBCS ক্র্যাক করার জন্য। এবং তোমাকে আমি বলতে পারি 2024-এর মতো সবচেয়ে বড় সুযোগ কিন্তু কখনো আর হতে পারে না। তো অতি অবশ্যই যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরো দৃঢ় করে চলো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 247 টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।